ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা 6 তারিখের পরীক্ষা। আমরা একটু আগেই কোশ্চেন হাতে পেলাম। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা: তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন, কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছো। শিক্ষক ঠিকই তোমাদের সাথে থাকবে, কিন্তু আয়োজনটা নিজেদের করতে হবে। তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কী কী বিষয়ে প্রস্তুতি নিতে হবে তা একটা তালিকা করে নিয়েছো এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো। তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা এবং বিনোদনের আয়োজন করা। এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপর। তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছো আনন্দধারা। আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে, আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ। তাহলে শুরু করা যাক। কাজ 1, এটা হলো একক কাজ। বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়াবান্ধা, চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে। মানে এখানে বলছে যে একক কাজ, বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক করলা যে কি কি খেলা যায়। তো একটা খেলা হলো দাঁড়িয়াবান্ধা, আর একটা হলো চোখ বেঁধে টিপ পরিয়ে দেওয়া ছবিতে, আর একটা হলো সাঁতার কাটা। তবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল, কারণ সাঁতার কাটতে হলে আলাদা ড্রেসের দরকার আছে। আবার কেউ যদি ভালো সাঁতার না পারে তাদেরকে আবার রক্ষণাবেক্ষণের জন্য নৌকার দরকার আছে। তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে। প্রস্তুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয়। নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখো। তো যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে? তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি? মানে যারা সাঁতার কাটবে তাদেরকে আগে থেকেই একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে, এবং তাদেরকে যদি কোনো দুর্ঘটনা ঘটে কিংবা কেউ যদি সাঁতার কেটে দুর্বল হয়ে যায় তাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দিতে হবে। এরকম কিছু প্রোটেকশন নিয়ে যেতে হবে। কাজ 2, এটা হলো দলগত কাজ। শিক্ষকের নির্দেশনা, তোমরা দল গঠন করেছো। এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোকে আলোচনা করো। কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে? অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত হলে কারণটা কি? কোনগুলোর সাথে একমত নও, কারণ কি? প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি? কার? জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে? কাজ 3, একক কাজ। এবার নিজের জায়গায় ফিরে যাও। এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা। তাহলে খাতায় লিখে নাও। দলের আলোচনা থেকে কোনো নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে। এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কী ভূমিকা রাখবে? তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো। কাজ 4, এটা হলো একক কাজ। বনভোজনের দিন চলে এসেছে। তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো। সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরে দেখেছো। বেশি দূরে যাওয়া যাবে না, শিক্ষক তা বলে দিয়েছে। ওদিকে রান্নার জন্য দক্ষ রাঁধুনি কাজ করেছে। তার সাহায্যকারী কয়েকজন শাকসবজি এবং মুরগি কাটছেন। তোমার সামনে দুজন একটা বড় কড়াই নিয়ে এলেন, এবং যারা শাকসবজি কাটছিলেন তারা কাটা শাকসবজি পরে ধুয়ে নেবেন বলে তাড়াহুড়া করে তাতে রাখছেন। অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেনি বলে কেক খাচ্ছেন। কেকটাতে একটা গন্ধ পেয়েছে কিন্তু খেয়ে নিচ্ছেন। এই দলের সাথে তোমাদের একদল সহপাঠীও সহযোগিতা করেছে। এই পরিস্থিতিতে তোমার করণীয় খাতায় লেখো। বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে? কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও? মানে এখানে বলছে যে ওই কেক থেকে যে গন্ধ বের হচ্ছে, মানে কেকটা একটু বাসি হয়ে গেছে, এটা না খাওয়াটাই উচিত ছিল। আবার এইদিকে শাকসবজি বলা হচ্ছে স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে রাখা, কাটার আগে ধুয়ে নেওয়া, কিন্তু এখানে কেটে ফেলছে তারপরে ধোয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে। এটা একটা রং প্রসেস। তো কাজ 5, এটাও একটি একক কাজ। সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে যে
যখন কোনো কাজের দায়িত্ব নিতে যায় ভীষণ মানসিক চাপ হয়, কাজ করতে ভয় লাগে, মনে হয় সে পারবে না। তখন অন্যরা তাকে নিয়ে হাসবে, সে তোমার কাছ থেকে পরামর্শ চায়। নিচের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ খাতায় লেখো। মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে? এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো? তোমার কি মানসিক চাপ হয়? কখন? কাজ 6, জোড়ায় কাজ। এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে। কাজ 5 নং-এ নিজেদের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো ও প্রয়োজনীয় নোট নাও। কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক? কয়েকটি উদাহরণ লিখো। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীর এবং মনে কী ধরনের প্রভাব ফেলে? মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে? কাজ 7, এটা একক কাজ। দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। বন্ধুদের কাছ থেকে পাওয়া নূতন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা খাতায় লিখো। এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কী ফলাফল আসবে বলে তুমি মনে করো? নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন 3টি মেসেজ লিখো। বনভোজন শেষে আনন্দ নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসা হলো। আনন্দধারা আয়োজনে সবগুলো কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।